হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এনএম জিএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কিছু কিছু কোশ্চেন ডাউট হতে পারে। সেই কোশ্চেনগুলো আমি এখানে তুলে ধরলাম, আশা করছি এখান থেকে অনেকের উপকারে হবে। দেখো, আমি এখানে প্রথমে বলেছি যে প্রতিদিন কত ঘন্টা করে পড়তে হবে। একটা মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা কোশ্চেন তোমাদের ক্ষেত্রে প্রায় ডাউট থাকে যে কত ঘন্টা করে তোমরা পড়বে। আমি বলে রাখছি, তোমাদের বেশি পড়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তোমরা মোটামুটি একটা যদি 4 থেকে 5 ঘন্টা পড়ো প্রতিদিন, যদি তোমরা 4 থেকে 5 ঘন্টা স্টাডি করতে পারো, তাহলে কিন্তু এখান থেকে অনেকটা বুঝতে পারবে আর কি, বা এখান থেকে অনেকটা ভালো স্কোর করতে পারবে। ধরে নাও তুমি মর্নিং সেশনে একটা পড়ছো, মানে মর্নিংয়ে তুমি যে কোনো সময় তুমি ওয়েক আপ হতে পারো, বা 5টা 6টার সময়, মানে মর্নিং সেশন মানে 12টার আগে পর্যন্ত তোমাকে কিন্তু 2 ঘন্টা, ঠিক আছে, 2 আওয়ার্স বের করতে হবে। মানে 2 ঘন্টা তোমাকে মর্নিং সেশনে পড়তে হবে। তারপরে তোমার ইভিনিং সেশন শুরু হচ্ছে 12টার পর থেকে, 12টা থেকে তোমার সন্ধে পর্যন্ত তোমাকে আরও 2 ঘন্টা রাখতে হবে মিনিমাম। বলছি আমি মিনিমাম বলছি, ঠিক আছে, 2 ঘন্টা রাখতে হবে। এবং নাইট সেশনে, ঠিক আছে, এবং নাইটে তোমাকে রাখতে হবে সন্ধ্যের পর থেকে আরও 2 ঘন্টা তুমি রাখো, তাহলে কত হচ্ছে 6 ঘন্টা। এটা আমি মিনিমাম বলছি, মিনিমাম হচ্ছে 6 আওয়ার্স, ঠিক আছে, মিনিমাম 6 ঘন্টা তোমাকে পড়তে হবে। এবং তোমার সময় অনুযায়ী আরও যদি মানে বাড়াতে পারো তাহলে আরও বাড়াবে, কিন্তু মিনিমাম তোমাকে খেয়াল রাখতে হবে 6 ঘন্টা তোমার অবশ্যই দরকার রয়েছে। মর্নিংয়ে 2 ঘন্টা বাকি কাজ করো, ইভিনিংয়ে 2 ঘন্টা বাকি কাজ করো, এবং নাইটে তোমার সময় মতো করে 2 ঘন্টা কিন্তু অবশ্যই তোমার দরকার হচ্ছে। মিনিমাম 6 ঘন্টা তোমাকে পড়তে হবে। আর মিনিমাম যদি 6 ঘন্টা পড়তে পারো এখন থেকে, তাহলে কিন্তু অনেক পড়া তোমার, ঠিক আছে। আচ্ছা, সরকারি কলেজ কত নাম্বার লাগবে? দেখো, এএনএম জিএনএম এর ক্ষেত্রে আমি বলে রাখি, বেসিক্যালি যারা জিএনএম কে ফোকাস করে আছো, তোমাদের যদি 70+ স্কোর করতে পারো, হ্যাঁ ঠিকই শুনলে, যদি 70+ স্কোর করতে পারো জিএনএম এর ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমার রাউন্ড 1 অবশ্যই আছে। আর এএনএম এর ক্ষেত্রে আমি বলে রাখি, এএনএম এর ক্ষেত্রে তোমাদের কিন্তু 80+ করতে হবে, ঠিক আছে, তোমাদের অবশ্যই 80+ স্কোর রাখতে হবে, তাহলে এএনএম এর ক্ষেত্রে চান্স অনেকটা থাকে। কারণ এএনএম এ কলেজ যেমন কম থাকে, সিটও কম থাকে, কিন্তু কম্পিটিশন বেশি হয়। কারণ এএনএম এ অনেকে যেতে চায়, কেন? কারণ এএনএম এ প্রমোশন না থাকলেও কিন্তু চাকরিটা অনেক কমফোর্টেবল, মানে তুমি সংসার সব কিছুকে মেনটেন করে তুমি অবশ্যই এএনএমটা করতে পারো। ডিউটি আওয়ার্সও কম, কোনো কিছু জিএনএম এর মতো নাইট শিফট নেই, কোনো কিছু হ্যাফাজার্ট নেই, একদম সিম্পলি অবশ্যই এএনএম এর ক্ষেত্রে। এই কারণে এএনএম এর কম্পিটিশনটা বেশি হয়, কারণ বেশিরভাগ স্টুডেন্ট কি হয় এএনএম এর ক্ষেত্রে যেতে চায়। এই কারণে তোমাদের 80% নাম্বার কিন্তু, বা 80 স্কোর অবশ্যই দরকার আছে। তোমাদের যারা জিএনএম যাও 70 স্কোর পেলে হলো। আচ্ছা, 70 স্কোর কি করে করবে তার ভিডিও আমি তোমাদেরকে এর আগে দিয়েছি, কিভাবে পড়াশোনা করলে 70 স্কোর করতে পারবে। 6টা সাবজেক্টে তোমাদের রয়েছে, কোন সাবজেক্টে কত মার্ক ক্যারি করতে হবে তার ভিডিও দেওয়া আছে। আচ্ছা, এবারে রয়েছে যে বাছাইকৃত 10টা কলেজ কি, অবশ্যই দেখো প্রত্যেকে জনের এক একটা স্বপ্ন থাকে যে তুমি ওই কলেজটা নেবে ভালো স্কোর করে। তারও আমি তোমাদের 10টা ইম্পর্টেন্ট যে কলেজ রয়েছে, যেগুলোতে আপাতত হলেও স্কোর তোমাদের কম হলেও চলে, বা র্যাঙ্ক কম হলেও অনেকে চান্স পায়। তো তার পুরো 10টা কলেজের ডেসক্রিপশন বক্সে 10টা কলেজ আমি দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে দেখে নেবে। এবং অবশ্যই তোমরা কিন্তু ভালো করে স্টাডি করবে। আর তোমরা যদি মনে করো যে সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস তোমাদের জন্য আমি করাচ্ছি, ইউটিউব চ্যানেলে, স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারো। যদি তোমাদের একটা ডেস্টিনেশন থাকে যে এএনএম জিএনএম 2025-এ অবশ্যই তুমি এবছর ক্র্যাক করবে, 2024-এ পারোনি, 2023-তে পারোনি, এবারে কিন্তু অবশ্যই তোমাকে পারতে হবে। সঙ্গে থেকো, সাথে থেকো। ইনফরমেটিভ ভিডিও যদি তোমাদের কাজে লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে সম্পূর্ণ ফ্রি ক্লাস পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট।